হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি এসআর ঋতু। আজকে আমার এই ব্লগটি একটি একদম অন্যরকম ব্লগ হতে চলেছে। তো মনটা ভীষণ খারাপ ফ্রেন্ডস। কী কারণে খারাপ সেটা পরে বলছি। তো সেই কারণে বাড়ির পরিবেশটাও ভীষণ থমথমে, বলতে পারো পাড়ার পরিবেশটাই ভীষণ থমথমে। তো এর থেকে একটু দূরে নিয়ে গিয়ে তোমাদের দাদা আমার মন ভালো করার জন্য বাইরে নিয়ে যাচ্ছে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা ক্রমশ বলতে থাকবো। তো ফ্রেন্ডস দেখো, তার জন্য বাইরে যেতে হলে তো একটা রেডি হতেই হয়। তো সেই জন্য আমি মোটামুটি তৈরি হয়ে নিয়েছি। আজকের সফর ট্রেনে করে আমরা যাব। কোথায় যাব, কি করব অবশ্যই বলবো। তো ভিডিওটি দেখতে হলে আমার সাথে থাকো। মন ভীষণ খারাপ। তো খারাপ এই মন, পরিবেশ খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্যই আজকের এই সারপ্রাইজ। তো তোমরা দেখতে থাকো। এই দেখছো আমার গাছের ধনেপাতা, গাছের পেঁপে তাজা তাজা পেড়ে আনা হয়েছে। রান্না করছিলাম, তো সেই রান্নাটাই বাক্সবন্দি করে নিলাম। এখানে রান্না করা আছে মাটন, এখানে রান্না করা আছে গাছের লাউ, সেই লাউয়ের ঘন্ট। এই দেখছো কমলা লেবু, এগুলো বাজার থেকে কিনে আনা। দেখো চিতই পিঠে দুধে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো কেমন জমাট বেঁধে গেছে। সেটাও প্যাকিং করে নিলাম। আর ট্রেনে খাবারের জন্য বিস্কিট নিলাম। দূর আছে, মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমাদের মতন সময় লাগবে পৌঁছোতে। তো দুদিনের, যেহেতু 2 থেকে 3 দিন, সেই জন্য ছোটো ছোটো পিট ব্যাগের মধ্যেই আমাদের লাগেজটাকে আমরা প্যাকিং করে নিয়েছি। দুজনের জন্য শুধু দুটোই পিট ব্যাগ। তো জামা কাপড়ও সেরকম নিয়ে, আর ঠান্ডাটা অনেকটা কমে গেছে, শীতের ড্রেস এখন অতটা দরকার হয় না। মন খারাপ হলেও ফ্রেন্ডস রান্না তো করতে হয়, খাবারও খেতে হয়। তো সব কিছুই চলছে খুব ধীর গতিতে। সেই জন্য আজকের এই আউটিং আমাদের। গরম পড়ে যাওয়াতে গপুও শীতের জামা কাপড় টাপড় সব খুলে ফেলেছে। এই দেখো গপু একদম রেডি। গপু কোথায় যাবে গপু? হ্যাঁ ফ্রেন্ডস, আজকে ভীষণ মনটা খারাপের জন্য 3 দিন 4 দিন হলো মনটা খারাপ। তো সেই কারণে বাড়ির পরিবেশটাও ভালো নেই, পাড়ার পরিবেশটাও ভালো নেই। তো এই মতন অবস্থায় থেকে একটু বেরিয়ে আসার জন্যই দেখো গোপালও যাবার জন্য তৈরি হয়ে গেছে। এই গোপালের ব্যাগ, এই গোপাল তৈরি, গোপালও যাবে। গোপাল তো সবখানে যায় ফ্রেন্ডস, তোমরা তো জানোই। তো গোপালও আজকে আমাদের সাথে সাথে আমরা 3 জন বেরিয়ে যাব। আমাদের ট্রেন 6:30টায়। তো এখন তো বিকেল হয়েই গেছে, সেই জন্য আমরা মোটামুটি একদম তৈরি হয়ে নিয়েছি। মোটামুটি লাগেজ গুছানো হয়ে গেছে, গোপালও রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট নাড়ু গোপাল। আমার মন খারাপ হলে ওরও মন খারাপ হয়, তার কারণ আমি ওর সাথে গল্প করি না ঠিক মতন, ওর যত্ন করতে পারি না। তো সেই জন্য ওরও কষ্ট হয়। তাই কোথায় যাচ্ছি ফ্রেন্ডস সেটাই বলবো। তো রেডি হওয়ার জন্য আমি মোটামুটি ড্রেসিং টেবিলে চলে এসেছি। কোথাও যেতে হলে ড্রেসটা তো পরতেই হবে, সবার আগে আর কিছু করি না করি। তো ফ্রেন্ডস, যেটা বলবো তোমাদেরকে, আজকে সোনামার বাড়িতে আমরা যেতে চলেছি। কারণ মনটা ভালো নেই, প্রথমেই বললাম। তার কেন মনটা ভালো নেই সেটাই বলছি। তো আমাদেরই প্রতিবেশী,
আমরা জবের থেকে এখানে এসেছি, আমার বলতে পারো আমরা তাদেরই জায়গা কিনে তাদের জায়গাতে আমাদের এই বাড়ি ঘর। তো সেই ল্যান্ড লর্ডের এক ভাই, তার এজ হয়েছিল 86 ইয়ার্স। তো তিনি 3 দিন আগে আমাদের সকলকে ছেড়ে পৃথিবী থেকে চলে যান, ভগবানের চরণে চলে যান। তো আমরা যখন খবরটা পেলাম, রান্নাবান্না করতে পারিনি, খুব মনটা চঞ্চল ছিল, অস্থির ছিল। পৃথিবীতে সবাই চিরদিন থাকে না, এক না একদিন তাকে চলে যেতে হয়, এই পৃথিবীর মায়া। কিন্তু যে চলে যায় তাকে আর পাওয়া যায় না। তো মনটা তো সত্যিই ভীষণ খারাপ, কারণ আমি ওনার খুব স্নেহধন্যা ছিলাম, খুব ভালোবাসতেন উনি আমাদেরকে ভালোবাসতেন। তো তিনি সুস্থই ছিলেন। তো কী কারণে হঠাৎ করে আগের দিনও কথা হলো, পরদিন সকালে চান পুজোটা হয়ে গেছিল। তো চান পুজো করে শুনতে পাচ্ছি কানাঘুষো লোকজন, কী ব্যাপার। এগিয়ে যেতেই দেখতে পাই, শুনতে পাই সবার মুখে যে তিনি কাল রাতেই আমাদের ছেড়ে চলে যান। খবরটা শুনে একদম ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। এটা আনএক্সপেক্টেড ছিল, কারণ কেউ যদি অনেক দিন অসুস্থ থাকে, ভুগতে থাকে, তাহলে তার একটা এরকম সংবাদ পেলে মানুষ বিশ্বাস করে নেয়। কিন্তু ওনার এই